তো শোভনস ক্রিয়েশনে আবারও স্বাগত। তো আমরা চলে এসেছি নেক্সট ক্লাসে। তো লসাগু গসাগুর যে ক্লাসে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সোজাসুজি সেটা থেকে আমরা শুরু করব আমাদের ক্লাস। আর বেশি না দেরি করে চলো শুরু করা যাক। তো দেখো, হোমওয়ার্ক দুটো আমি লিখেই রেখেছি। তো এই দুটোর আমাদের গসাগু লসাগু বের করতে আমি দিয়েছিলাম, তো প্র্যাকটিসের জন্যই দিয়েছিলাম। তো যারা করেছো মিলিয়ে নিও, আর যারা করনি দেখে নিও। তাহলে দেখো, আমি এগুলোর গসাগু আর লসাগু করব। তো ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু লসাগুর নিয়ম কি বলেছিলাম, লব আর হর। তো তোমাদের গসাগু বের করতে যখন যেটা বের করতে বলেছে আমরা লবের সেটা বের করব। তাহলে আমাদের লব রয়েছে, দেখো মানে ওপরেরগুলো গসাগু, গসাগু বের করতে গেলে লব। তাহলে দেখো আমরা এখানে 3 আর 6, তাহলে আমরা সেটা এখানে কি করব, ভেঙে নেব। 3 আর 6 দেখি ফ্যাক্টরিয়ালে ভেঙে নিচ্ছি। তাহলে আমাদের দেখো ভেঙে 3 একে 3, 3 দুগুণে 6। আমরা নেক্সট নিচের দুটোকেও ভেঙে নেব, 20 আর 25। তাহলে 20 আর 25, তাহলে এখানে 5 দিয়ে ভাঙছি, 5 দিয়ে যাচ্ছে 4 5 20, 5 5 25। সুবিধা হবে, দুটো একসঙ্গেই করে নেবে এইভাবে ভগ্নাংশের ক্ষেত্রে। তো আমাদের গসাগু বের করতে গেলে কী করতে হবে, ওপরেরগুলো গসাগু নিচেরটা লসাগু, তা সোজাসুজি। তাহলে 3 আর 6-এর গসাগু কী বেরিয়েছে, আমরা বলেছি বাম দিকে যেটা থাকে সেটাই গসাগু। তাহলে এখানে কী বেরিয়ে গেছে, 3। আর যেহেতু ওপরেরটা গসাগু, নিচেরটা কী করতে হবে, লসাগু করতে হবে। 20 আর 25-এর লসাগু কত, তাহলে 20 25-এর লসাগু দেখো টোটালটা গুণ করব, 5 গুণ 4 গুণ 5, 4 5 20, 5 কুড়ি 100। তাহলে কত বেরিয়ে যাচ্ছে আমাদের, 100। এখানে আমাদের 100 হচ্ছে। তাহলে আমাদের গসাগু বেরিয়ে গেল। তাহলে লসাগুর ক্ষেত্রে কী হবে, যেটা বের করতে বলবে ওপরেরগুলো সেটা। তার মানে এখানে ওপরেরটা লসাগু করব। তাহলে 3 আর 6 লসাগু কী হবে, তাহলে আমার এখানে একটা আমার গুণ করব, সেই একই হবে। তাহলে 3 দুগুণে 6, তাহলে ওপরে লসাগু বসলো। আর নিচের গসাগু, গসাগু দেখো এখানে কি আছে, 5 বেরিয়েছে নিচেরটা, তাহলে 6 আর 5। তাহলে দেখো নেক্সটটা ওইভাবে আমরা করব, গসাগু আর লসাগু। তাহলে ওপরে গসাগু করছি, তাহলে তার আগে আমরা এটা ভেঙে নিচ্ছি, 5 আর 15 ভেঙে নিচ্ছি। 5 দিয়ে 5 একে 5, 3 5 15। আর এখানে 27 আর 12টাকে ভেঙে নিচ্ছি, 3 দিয়ে দেখো 3 লং 27, 3 4 12। আর ভাঙা যাচ্ছে না, তাহলে এইটার গুণ হবে 3 গুণ 9 গুণ 4। তাহলে দেখো 3 4 12, 9 12 108। তাহলে আমাদের এখানে গসাগু ওপরেরগুলো, তাহলে গসাগু 5 আর 15 গসাগু বেরিয়েছে 5 বসে গেল। আর নিচেরটা লসাগু কত বেরিয়েছে, 108। তাহলে 5-এর 108। একইভাবে লসাগুটা করতে গেলে ওপরেরটা লসাগু, এখানে লসাগু কী বেরোচ্ছে, গুণ করলে 3 5 15। আর নিচের লসাগু, ওপরটা যেহেতু লসাগু হয়েছে, নিচে গসাগু কত বেরিয়েছে এখানে দেখো 3, তাহলে 15 3। তাহলে এই ছিল তোমাদের আগের দিনের হোমওয়ার্ক। আমরা যারা তোমরা সবাই করেছো মিলিয়ে নাও। তো চলো আমরা নেক্সট ডেতে যাব। তো চলো দেখো, আমরা এবার কিছু ভগ্নাংশের যোগ বিয়োগ লিখেছি। তো আমাদের এবার নেক্সট এই যে গসাগু লসাগু কাজে লাগিয়েই, গসাগু মেনলি কাজে লাগে না, এখানে লসাগুটাই মেন ব্যাপার রয়েছে। যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রেই লসাগু আমাদের যোগ বলো বিয়োগ বলো ক্যালকুলেশনে সবসময় কাজে লাগবে। তো দেখো সেই লসাগুটা শিখে আমরা এখানে কাজ করে, আর নেক্সট যে আমরা আগের দিন করাচ্ছিলাম তোমাদের কোনটা ছোট কোনটা বড়, সেই ক্ষেত্রে লসাগু বসাটা কীভাবে কাজ করে সেটা দেখাবো। তো আগে আমরা দেখে নেব যে যোগ বিয়োগ কীভাবে হয়। তো দেখো লসাগুর ক্ষেত্রে সবসময় আমাদের কিভাবে কাজ করতে হবে, যখনই কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যোগ বলো বিয়োগ বলো যাই দিক, তো আমাদের সেটা ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে, সব সময় যে ভগ্নাংশের নিচে রয়েছে মানে হর, ওপরে তো থাকে লব আর নিচে হরগুলোর আমরা লসাগু করব। তাহলে আমার এখানে কে রয়েছে নিচে, 3 আর 9, 3 আর 9 লসাগু। তাহলে 3 1-কে 3, 3 3-কে 9। আলটিমেটলি লসাগু কত বেরিয়ে গেল, 9 বেরোলো, 3 3 9। তাহলে আমাদের লসাগু যেটা বেরোবে সেটা সবসময় নিচে রাখতে হবে। এরপর নিয়ম হচ্ছে যে প্রথম এই একটা ভগ্নাংশ, দ্বিতীয় একটা ভগ্নাংশ, তো প্রথমটার ক্ষেত্রে যখন করব, এই যে নিচে যে হর আছে, এর হরকে এর নিচের হর দিয়ে ভাগ করে ওপরে যা থাকবে তার সাথে গুণ। ব্যাপারটা করিয়ে দিই, বুঝতে পারবে। তাহলে আমার এখানে লসাগু বেরিয়েছে 9, তাহলে এই 9-কে আমরা এর নিচটা দিয়ে ভাগ করব,
তাহলে এখানে কী রয়েছে 3, তাহলে 9কে আমরা 3 দিয়ে প্রথম ভাগ করব, যা বেরোবে সেইটার সঙ্গে যে ভগ্নাংশই থাকবে তার ওপরের সংখ্যাটা গুণ, তার মানে 2টা গুণ করব। তাহলে কি হচ্ছে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9 মানে 3 বেরোচ্ছে, আর এখানে ওপরে কী রয়েছে 2, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে কি হচ্ছে 6, যেটা হবে সেটা বোঝা গেল। এরপর যেমন চিহ্ন যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ যেমন বসাতে হয়, তো এখানে যেহেতু যোগ রয়েছে যোগ দিয়েছি। আবার এই ক্ষেত্রে একইভাবে আবার এইটাকে এটা দিয়ে ভাগ, তাহলে 9কে আবার এখানে যেহেতু 9 রয়েছে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, 9 1কে 9, 1 বেরিয়েছে, একটাকে কোনটা দিয়ে গুণ, এর ওপরেরটা দিয়ে, তাহলে 4 1কে 4। তাহলে দেখো এখানে বসে গেল 4 আর 6 10-এর 9, তাহলে এটাই হয়ে গেল, এখানে ভগ্নাংশের যোগ বেরিয়ে গেল। একইভাবে আমরা বিয়োগটা একই ভগ্নাংশে দেখাতে পারতাম, আর একটা আলাদা ভগ্নাংশ লিখেছি যাতে আরেকবারও বুঝতে অসুবিধা না হয়, প্র্যাকটিসে দেখতে সুবিধা হয়। সেমভাবে আমরা 5 আর 10-এর লসাগু বের করব, 10, তাহলে 5 1কে 5, 5 2 10। প্রথমে এভাবে ভেঙে ভেঙে করাচ্ছি, এর পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে 5 10-এর লসাগু অটোমেটিক্যালি 10 মুখে চলে আসবে। তাহলে আমাদের এখানে লসাগু কী বেরোলো 5 2 10, তাহলে সেই একই নিয়মে তাহলে এই যে লসাগু বেরোলো নিচেরটা একে দিয়ে এটা ভাগ করব, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 2, 5 2 10, সেই 2 বেরিয়েছে, তাহলে 2কে দিয়ে কি করব, এর উপরেরটা গুণ, 2কে দিয়ে 4 গুণ করলে 4 2 8 বেরিয়ে গেল, মাইনাস ছিল মাইনাস বসালাম। সেমভাবে আবার এই 10কে এই 10 দিয়ে ভাগ করলে 10 1কে 10 1, 1 1কে 1, 1 1কে গুণ করলে সে একই হয়, তাহলে আমার 8 থেকে একবার দিলে 7 10। তো দেখে নাও এখানে এই ক্যালকুলেশনটা আমরা দেখে নিলাম। এগুলো কেন দেখলাম, আমরা যে সরল শিখেছি সেই সরলের ক্ষেত্রে ভগ্নাংশেরও কিন্তু যোগ বিয়োগ গুণ থাকতেই পারে, তো গুণ তো আমাদের অসুবিধা হবে না, কিন্তু এই যোগ বিয়োগটা দেখিয়ে দিলাম। এর পরবর্তীকালে আরও যখন প্র্যাকটিস করব আমরা আরও ডিটেলসে সব কিছু দেখাবো। তো এবার আর আশা করি বদমাস রুলস সরলে কোনো কিছু অসুবিধা হবে না, ভগ্নাংশ জিনিসটাও শিখিয়ে দেওয়া হলো। এরপর আমরা আবার দেখাবো যেটা পরে। তো চলো, তো আমরা আগের দিন প্রিভিয়াস ক্লাসে আমরা দুটো ভগ্নাংশ দিয়ে দেখিয়েছিলাম যে কোনটি বড় কোনটি ছোট, সেটা দেখিয়েছিলাম। কিন্তু দেখো আজকে 3টে ভগ্নাংশ রেখেছি। তো 3টে ভগ্নাংশের ক্ষেত্রে যে আগের দিন শিখিয়েছিলাম একটা নিচটাকে দিয়ে আর একটা নিচ গুণ, মানে সুবিধা হয়, কিন্তু 3টে যখন থাকে তখন কিন্তু গুণ করে নিলে আমাদের অনেক বড় হয়ে যায় ক্যালকুলেশন, যার জন্য লসাগু বসাগু শিখে আবার এটাতে আসা। তো এখানে লসাগুটা কিভাবে কাজে লাগছে দেখো, যখনই এরকম থাকে, আর এক্সামে অবশ্যই পড়ে, 2016 সালেও পড়েছিল ভগ্নাংশ দিয়ে কোনটি ছোট বা কোনটি বড় থেকে ছোট সাজানো, এই টাইপের পড়ে। তো আমরা এই টাইপে যখনই থাকবে আমরা সহজেই এটা করে নেব কিভাবে, লসাগুর মাধ্যমে। দেখে নাও এদের নিচগুলোকে দিয়ে কি করব, প্রথমে এদের নিচগুলোকে লসাগু করব। এই দুটো হোমওয়ার্ক থাকবে, করে নেবে, ফের নেক্সট ক্লাসে মিলিয়ে নেবে। তাহলে এখানে কি হচ্ছে, এর নিচে কি রয়েছে 15, 5 আর 10, সবসময় ভগ্নাংশের নিচেরগুলো এভাবে লসাগু করে নেব আমরা এক্ষেত্রে। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি কি 5 দিয়ে সব কটা যাবে, 5 দিয়ে 3 5 15, 5 1কে 5, 5 2 10, আর যাচ্ছে না। তাহলে লসাগু কত হচ্ছে 5 গুণ 3, 3 5 15, 15 2 30 হচ্ছে লসাগু। ডাইরেক্ট করলাম আর গুণ লিখলাম না, তাহলে আমাদের 30 লসাগু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমি বলেছি যখনই বড় ছোট করব আমাদের কি করতে হবে, নিচেরটা সবার সেম থাকলে তবে কোনটা বড় কোনটা ছোট সেটা বুঝতে পারবো। তাহলে নিচেরটা সেম রাখার জন্যই আমরা লসাগু করছি। তাহলে আমাদের সবার ক্ষেত্রে এদের সবার ক্ষেত্রে নিচটাকে কি করতে হবে, এই 30ই করতে হবে। কি করতে হবে, 30 করতে হবে। তো আমরা নিচে সেম করে দিলাম, তো এই ক্ষেত্রে লসাগু যেটা হচ্ছে সেটাই নিচে হবে। তাহলে এইখানে এই 30টা পেতে গেলে কি করতে হবে, নিচে যা আছে সেইগুলো এইভাবে আমরা কি করছি, সেম জিনিস দিয়ে গুণ, যেটা আগের দিন দেখিয়েছিলাম। এখানেও এখানে 5 লিখে দিয়েছি, এটা 5 না, এইভাবে। তাহলে এবার দেখব কি করে 30 হয়। নিচটাকে আমরা মেলাবো, ওপরেরটা সেই একই সংখ্যা লিখব। এটা বলেছি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যা গুণ করব নিচে ওপরেও তাই গুণ করব। তাহলে আমার এখানে 30 হতে গেলে 15-র সঙ্গে কত গুণ করলে 30 হবে,
দেখো আমরা এইখান থেকে ভাগ করেও করতে পারি বা এইখান থেকেও দেখতে পাচ্ছি 3 5 15, তাহলে 15 চলে গেছে, কত পড়ে রয়েছে? 2 রয়েছে। সেই এখানে 2 গুণ করলেই দেখো 30, 15 দুগুণে 30, নিচে যেহেতু 2 গুণ ওপরেও 2 গুণ। আবার সেই একই ক্ষেত্রে 5 আছে, কত গুণ করলে 30 হবে? 5 ছক 30। এখানেও দেখো সেই একইভাবে যে জিনিসটা রয়েছে সেটা বাদ দিলেই বাকি দুটো গুণ করলেই চলে আসছে, দেখো 3 দুগুণে 6। তো যেটা যেভাবে খুশি করতে পারো, এভাবে যেটা রয়েছে সেটা আলাদা করে এই দুটো গুণ করে বসাতে পারো, বা অথবা ডাইরেক্ট নিজেরাও ভাগ করে নিতে পারো। তো আমরা কত দিলে 30? 5 ছক 30, ওপরেও 6 গুণ। আবার সেম এখানে 10 রয়েছে, কত দিলে 30? 3, 3 10 30, এখানেও তাহলে ওপরেও 3 গুণ করব। 3টে সংখ্যার ক্ষেত্রে তাহলে আমাদের এইভাবে লসাগুর মাধ্যমেই সুবিধা হচ্ছে। দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা নিচেরটা গুণ করে করে দিচ্ছিলাম। তো দেখো এখানে 2 দুগুণে 4 আসছে, এখানে 4 ছক 24, এখানে আসছে 3 তিরিকে 9। তাহলে এক্সামে যদি বলছে এখানে কোনটি বড়, নিচের মধ্যে কোনটি কি চেয়েছে? বড়। তাহলে আমার এখানে বেশি কে এসছে? 30-এর মধ্যে 9, 30-এর মধ্যে 24, এটাই তাহলে 30-এর মধ্যে 24, এটাই সব থেকে বেশি দেখতে পাচ্ছি। তাহলে বড় আলটিমেটলি কোনটা হয়ে গেল? 4-এর 5, এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? তাহলে লসাগুর মাধ্যমে আমরা কিভাবে জিনিসগুলো বড় ছোট ব্যবহার করলাম। তো এইভাবে তোমরা বাকি দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো প্র্যাকটিস করবে। নেক্সট ডেটে আমরা ওই হোমওয়ার্ক দুটো করে আবার এগোবো নেক্সট ক্লাসে। তো আজকে পর্যন্ত এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এখানে এই চ্যানেলে অঙ্ক করতে ভালো লাগে তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।